উপরে গ্রামীণ হাসপাতালে কাজ। এগুলো কোয়ার্টার। এই যে কোয়ার্টার এটা তো দূর থেকে উপরটা থেকে যাই। এই পিছনে এই দিকটা কলকাতা এই দেখুন অবস্থা অরিজিনাল যেটাতে সুইচ ছিল সেটাতে কর। এই ছাদ থেকে জল পড়ে। এই যে এগুলো সব করে এইভাবে থাকতে হয়, একদম জঘন্য। এখানে তাহলে তো কেউ মনে হয় বুধু থানায় নিয়ে গেছে নাকি? স্যাম্পল এই যে রক্ত পড়েছে সব নিচে। ওগুলো তো নিয়ে গেছি তুলে। কাঁচিটা কই মানে যে এটা কিচ্ছু নাই না। এই দরজাটা খুলে। কে বলো? খুলেছে? এই ব্যালকনি দরজাটা খোলা ছিল কিছু। দেখান তো কোন দিকে উঠেছে। এই রেলিং গুলো উঠে যাবে তো। আচ্ছা ঠিক আছে, এই দিকটার অবস্থা দেখুন, পুরো দরজা একদম পুরো ভাঙা, কিচ্ছু নেই। এই যে এই দিক দিয়ে এই উঠেছে। যে দরজার অবস্থা দেখুন, এই দিক ছাড়া গার্ড দিয়ে রেখেছে টিন। এটা একমাত্র রাস্তা হচ্ছে এটাই ওঠা। মানে এটা ভেঙে ঢুকলে ভিতরে পুরো চলে যাবে। এই দিক দিয়ে উঠে যায়, এই দরজাটাই খোলা ছিল, এই রুমেই শুয়েছিল। ওই পাশেও দুটো মানে কোয়ার্টার নিয়ে থাকে। আচ্ছা ওই দিকেও দুটো রুম আছে, ওটা দরজা নয়, দুটো রুম আছে। সেই দুটো সব ছাড়িয়ে নিয়ে চলে গেছে। যে ঘরে কাঁচি ছিল, কাটারি ছিল, কাঁচিটা গেছে কিছু পাই না। কাঁচি গেছে, হ্যাঁ কাঁচি রকম ওই দিনই তারপরে কি করেছে? অ্যাকচুয়ালি হয়েছে আমার পিসিকে, হ্যাঁ নিচে যাচ্ছি, আমার পিসিকে কেউ বা কারা কোয়ার্টারে থাকাকালীন মানকড় হসপিটালে সার্ভিস করেন, কোয়ার্টারে থাকাকালীন কেউ বা কারা গলায় ছুরি জাতীয় বা কোনো ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেছে। আচ্ছা আঘাত করার পরে তারপরে আমাকে ফোন করে 4:05 কি 4:10 নাগাদ আমার পিসেমশাই ফোন করে যে এরকম তোমার পিসিকে কেউ ছুরি মেরেছে। আমি তৎক্ষণাৎ দোকান থেকে তাড়াতাড়ি এসে তারপরে ওখান থেকে নিয়ে মানকড় হসপিটালে নিয়ে আসি। এখান থেকে ডাক্তারবাবুরা দেখার পর রেফার করছে বর্ধমান মেডিকেল কলেজ। কি পরিস্থিতি এখন, কিরকম অবস্থা? এখন গলার পরিস্থিতি খুব খারাপ। উনি তো যেখানে থাকেন কোয়ার্টারে বলছেন নাকি কোয়ার্টার ভেঙে চুরে পড়ে আছে। কোয়ার্টারের অবস্থা তো একদম যাচ্ছে তাই, মানে মানুষ থাকার যোগ্য নয় এখানকার হসপিটালের কোয়ার্টারে। নিরাপত্তার তো কিছু নেই। নিরাপত্তা জিরো। এখানকার যিনি সুপার তিনি কি ভূমিকা নেন, সাধারণ মানুষ তো বাদ দিন, হসপিটালের স্টাফরাই যদি নিরাপত্তা না পায় তাহলে এখানে এসে বাকিরা কি সেবা পাবে? আপনার নামটা একটু? আমার নাম সজল কুণ্ডু। কে হন আপনি? আমি ওনার ভাইপো। না মানে কতটা আতঙ্কের ভিতরে আপনাদের থাকতে হচ্ছে এবারে? প্রচুর আতঙ্ক। আমি এত জায়গায় এত কোয়ার্টারে থেকেছি, কখনো এই রকম জিনিস দেখিনি, আচ্ছা একদমই দেখিনি। আমি অনেক জায়গায় পুরুলিয়ার মতো জায়গায় থেকে এসেছি, কিন্তু এইরকম আমার মানে প্রায় 32-33 বছর সার্ভিস লাইফ আমি দেখিনি এটা। এত আতঙ্কিত আমরা। কি হয়েছিল ঘটনাটা? কি ঘটনাটা জানি না আমি। আমাদের একটা ভিসি ছিল, সেটা হলো না। আমি বলছি কোয়ার্টারে যাই। কোয়ার্টারে যেতে গিয়ে আমি এই সামনেই পৌঁছেছি, ডক্টর উজ্জ্বল, এই ডক্টরের কোয়ার্টারের সামনে। তখন দীপ্তি আমাকে ফোন করে ডাকলো যে সিস্টার আমাকে না দুজন এসে মেরে চলে গেল। আমি যে কে দুজন মেরে গেল? বলছে আমি দেখিনি, দুটো সাঁওতাল। আমি যে কোথায় মেরে গেল? বলছে আমার গলাতে। দিয়ে আমি ওর গলাতে মেরে গেলাম, বলছি খুব রক্ত পড়ছে আমার, আমি কথা বলতে পারছি না। দিয়ে ওর হাতে কোনো মোবাইল পড়ে গেছিলো। দিয়ে আমি সঙ্গে সঙ্গে ব্যাক করে এসে ভেতরে দেখছি প্রচুর ভিড় আছে, ডাক্তারকে ডাকবো বলে যেমন ঠিক আছে আমরা আগে দেখি কতটা মেরেছে। দিয়ে এখানে যে সিকিউরিটি ছিলেন ম্যাডাম, লেডি পুলিশ, ওনাকে নিয়ে দেখতে গেলাম। দেখছি যে পুরো রক্তে ভেসে যাচ্ছে ওর নাইটি, তারপরে বিছানার চাদর, তার কোনো রকম উঠিয়ে আমরা করলাম। সব জায়গায় আমরাই ফোন কানেক্ট করে দিলাম, সুপারকে, থানাতে, সবাইকে জানালাম। এখন ওনার পরিস্থিতি কীরকম? এখন তো রিপেয়ার করা যায়নি, ওনাকে বর্ধমান রেফার করা হচ্ছে। রেফার করা হয়েছে? হ্যাঁ, ইএনটি বিভাগে মনে হয় রেফার করছেন। নিরাপত্তার কি একটা অভাব বোধ করছেন এখন? হ্যাঁ, এখন করছি তো বটেই।
নিরাপত্তা মানে আমার কোয়ার্টার নিয়ে প্রচুরই নিরাপত্তা, কোয়ার্টারের অবস্থা খুব খারাপ, একটা ঠেলা মারলেই ভেঙে পড়ে যাবে, দরজা গ্রিল যে কেউ লাথি মেরলেই হ্যাঁ। মারলেই একদম ভেঙে পড়ে যাবে, পুঁয়েও খেয়ে দিয়েছে সব। আপনার নামটা কি আছে? আমি স্বপ্না দাস, কি পদে রয়েছেন এখানে? আমি অ্যাসিস্ট্যান্ট ইনচার্জ মানকর।